বহুদিন পর তিন বান্ধবী যখন একসাথে হয়। বিয়ার আগে স্যার প্রতি আমার একদমই নেশা আসলো না, বাট বিয়ার পরে শাশুড়ির দেহা দেখি চা খাওয়ানো শিক্ষা লাইছি। অনে চা ছাড়া থাকতাম ওই পারি না, বুঝছস? আমার যদিও সার প্রতি এত নেশা নাই, তবে হের বাবা যে শিকড় খায় মাঝে মধ্যে আমার একটু দিলে একটু ঘুমাইয়া ঘুমাইয়া চাবাই আর কি। আর আমি পান ছাড়া থাকতেই পারি না বই। ভাত খাওয়ার পরে আমার পান খাইতেই লাগবো। এর বাবা বকা দেয়, কই এত সুন্দর দাঁতটি নষ্ট করতেছো কেরে? আমি কই তোমারে বিয়া কইরা জীবন নষ্ট করতে পারছি, আর এটা তো বলে দাঁত। সেতেই কথা কইলে ঠিক ওই কইছস, প্রেম কইরা বিয়া কইরা জীবনে অনেক বড় বাস খাইছি রে। হরে বোন, আমি হিসেবে আমার বেটাটা আরে এমনি কইলে হেমনে চলে, সুজা কইলে বেক্কা যাইবো, টাকার বদলে পয়সা জমাইবো। আমারটাও সেম, নাম্বার 1 ব্রহ্মদস্য। আজ পর্যন্ত আমার লগে হাসি দিয়া কথা কইছে না, জানোস? হাসি দিয়ে কথা না কইলে বাচ্চা হইছে কেমন? ওই সময় তো অন্যরকম আসলো, নতুন নতুন আসলাম, তুলা তুলা আসলাম, তুলা তুলা রাখছে। ওই কথাই আছে না, বিয়ার প্রথম প্রথম ওই জামাই দেয় মজা, এরপরে খাইয়া বইয়ে তাহে গাজা, শয়তানের রাজা। ওহনো মনে পড়লে হাসি উঠে। বাবুর বেগেতে লুকাইয়া 50 টাকা লইছিলাম, লইয়া বাগন্তে দিছিলাম আমার দ্বিতীয় বয়ফ্রেন্ডের লগে। পরে শুনি বাবু বলে রেশনতে সালানের লাগে 50 টাকা রাখছিল। আমি আর হেতো রাত্র 3টার সময় বাড়িতে বাইরেছি, মালে ট্রেনে উঠছি, ওইটা ধর্মনগর থেকে আমবাসায় পড়ছি বাস। আর আমি হেরে কইছি বলে আমার বাড়ির বিয়ার আলাপ চলতেছে, তুমি কি আমার বাগাই লইয়া যেতে পারবা? হে কই না, 1 বছর পরে। সকালে এই কথা কইছে, বিকাল ওই হের বাড়িতে গিয়া উঠছি। তুই চিনছস না আমারে? আমার নাম সুস্মিতা, যেটা আমি একবার কইয়ালাই, এটা দ্বিতীয়বার আর কইতে ভাল লাগে না। তবে যাই কস না করে বাইক গায়া লাভ হইছে না রে বনু। কত বালা বালা আলাপ আসলো আমার, ডাক্তার, নার্স, সিকিউরিটি, পাইলট, বাট রাজি হইছি না। ওই দৌড়াইয়া গেছি গা এক আজরের লগে, এক বেলা ভাত খেলে আরেক বেলা ছায়া থাই। শুধু শুধু মা বাবার মান সম্মান জলে ডুবাইছি, মা বাবারে কষ্ট দিছি, ওখানে বুঝতাছি। তোমার যদি কেউ পছন্দ হয় মা বাবারে কইও, তবু ভাগ্যা যাইও না, এটি খুব খারাপ। মা বাবা অনেক কষ্ট পায়, ওখানে বুঝতাছি। না এমনি ভালোই, অনেকে আছে না সেইটা সেটা বউর উপরে হাত তুলে। তোর দাদা কোনোদিনও এমন করছে না, বিদ্যারে সত্যি কথা কইতে কিতা। আমরার মধ্যে শুধু ঝগড়া হইব তরকারি লইয়া, হ্যাঁ কইব মরিচ কম দিয়া রান্ধ, আর আমি তো জাল বেশি খাই, ফুটকি ফুরা জাল দিয়া রাখি। জামাই ভালোই, লগে শ্বশুর শাশুড়ি আরো বালা। সারা দিন সারা রাত কাজ করলো, কইতো না বলে শেষ নিগো। আমার লোকে চাকরের মতো ব্যবহার করে, চাকর এত আদর করে আমারে। আমার শাশুড়ি তো একদম সবার থেকে আলাদা। সকাল হইলে চাটা খাইয়া ফারাত বাইরিব, বউয়ের নামে যত দোষ আছে সব কইব, এরপরে সন্ধ্যার লগে লগে আবার বাড়িতে আয়া খাইয়া ঘুমাই থাকবো। আমার শাশুড়িও শাশুড়ির জাত না রে বনু, অজাতের বংশ, শয়তানের অংশ। আমি তো মনে মনে ভাইবা রাখছি, আর 2-3টা বছর যাক, বুড়ি হইয়া লোক, এরপরে বুঝামু কত গন্ডায় কয়কানি জায়গা। অনেক সময় মনটা কই কিছু কই না, পেট ফিরি করো লাগো কিতা। কয়দিন আর বাঁচবো? 2-3 বছর বাঁচবো। বেরি যদি ফুতের বোর লগে কাজে লাগিয়া শান্তি পায়, ফাক। তবে একবার শাশুড়িরে বই খেলাই, কিন্তু আবার মনে মনে ভাবি যে আমরাও তো কোনো এক সময় শাশুড়ি ওই মুখ। এরপরে যদি আমরার ফুলার বউ আমরার লোক এইটা করে, ঠিক না? ঠিক বাদ দে। জীবনে বড় আশা আসলো, বড় ইয়া পড়াশোনা করে সরকারি চাকরি করবো। সরকারে জানি কয় আয় করামু, মানে বুঝছি না। ভালো করে পড়াশোনা না করলে চাকরি পাবো কেমনে? আমরার মা বাবা তো আমরারে পড়াশোনা করাই লইলে, অনেক ফ্রেমের যন্ত্রণায় আমরা বাইক গাইয়া পড়ছি, এটা তো আমরার দোষ, মা বাবার তো আর দোষ না। আজকে যদি চাকরি করতাম, শাশুড়ির প্রত্যেকটা কথার উচিত জবাব দিতে পারলাম হইলে। সংসার যেহেতু ঢুকছি, অন্ত সংসার করতেই লাগবো। আজারা জামাই শাশুড়ির কথা কইয়া লাভ নাই। ও মানুষ বাঁচে কয়দিন, আজকে মরলে কালকে 2 দিন। যে হারে মানুষের শরীরে রূপ দেখা দিতাছে, ভগবানের কাছে শুধু একটা জিনিসই চাই, আমরার মতো গরিব সংসারে যাতে কোনো কষ্ট না দেয়। আমিও এটাই ভাবি, ভগবান একবার সুখ দিব, একবার দুঃখ দিব। ছোট্ট একটা জীবন, এত টেনশন চিন্তা মিন্তা কইরা স্বামী পুত্র শ্বশুর শাশুড়ি লইয়া যেতে সুন্দর সংসার করতাম পারি। ওই বোন চলস না 6 জনে মিল্লা কোনো পাহাড় বা সমুদ্রে ঘুরাই। 6 জন মানে আমি আর আমার আজর, তুই আর তোর বেটা, আর তুই আর তোর জামাই হবে। সিরিয়াসলি কইতাছি, চলস না। বিয়ার পরে তো আর এক লগে ঘুরতাম গেছি না। আমরা তো আগে বিয়ার আগে কইতাম জামাই লইয়া 3 জনে মিল্লা ঘুরমু শেষ, আর ঘুরতারছি না। চলস না ঘুরাই। আমার জামাই মনেও না রে বোন, ছুটি পাইবো কইয়া। হামদার বেটা যাইতো না রে বোন। দাঁড়া তবু ফোন কইরা দেখি। হ্যালো, কি তইছে কো তাড়াতাড়ি কো, কি থাকো জান চলো না কোথাও ঘুরতে যাই। মালিকের 3 তলা বিল্ডিং ও সিমেন্ট দিয়া প্লাস্টার করতেছে, ফোনটা হয় না। যখন টাকা আসলো না তখন সময় আসলো, আর এখন টাকা আছে কিন্তু কারোর কাছে সময় নাই। ওই হেল্লোকে দেখাওনি রে অসীম? না না দেখা হয় না তো। অসীমের কথা ওহনো মনে রয়েছে তো। এর কথা মনে পড়ে রে মাঝে মধ্যে। তোর কাছে ফোন নাম্বার আছে নি? নাম্বার আছে মনে হয়, দাঁড়া দেখ কালে।
কে রে? ফোন করস না একটা? আমি কথা কইতাম না। আমি কথা কম। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কে কইতেছেন দাদা? আমি প্রিয়াঙ্কা কইতাছি। আরে আমি চিনি না তো কেডা প্রিয়াঙ্কা, দূর যা। শুনো শুনো, আমি অসীমের বান্ধবী কইতাছি। মানে তোর বান্ধবী প্রিয়াঙ্কা